খুব হাউমা করে কাঁদবে। আর হাউমা করে কান্দাকাটি করে বলবে, ভাই আমি তোমার এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে তোমার ধন সম্পদ বানাইয়া আজকে আমার এই কবর রাইকে যাইতেছো। এই কবর তো কঠিন আযাব, আজকে সাপ বিচ্ছু আমারে খাইয়া শেষ করে ফেলাইবে। এখান থেকে আর বাঁচতে পারবো না রে, মনে হয় আর এখান থেকে বাঁচতে পারবো না। এই কবর তো বড় কঠিন। আগে যদি জানতাম এই কবরে ভালো আমল না নিয়ে আইসা আমি কখনোই কবরে ঢুকতাম না। আল্লাহ তাআলা এই জন্য কোরআন পাকের মধ্যে বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা ততক্ষণ পর্যন্ত বুঝবা না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপনীত না হও। রাসূল কারীম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সাহাবাদেরকে, হে আমার সাহাবারা, যদি তোমাদের বাড়িতে নহর থাকে বা নদী থাকে, ওই নদীতে যদি তোমরা গোসল করো 5 বার, তখন রাসূল কারীম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, ওই নদীতে যদি তোমরা গোসল করো 5 বার, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনোই ময়লা থাকতে পারে না। এই কথা যখন সাহাবারা তখন বলল, তখন রাসূল কারীম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তেমনি কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে, তাহলে তার শরীর থেকে কোনো গুনাহ থাকতে পারে না। এই কথা রাসূল কারীম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝাই দিলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, একদিন আমার কাছে ফিরে আসতে হবে। এই কথা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন। প্রত্যেকটি প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ও চুহালের মুসলমান, তোমার কি একটু ভয় হয় না যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে, ইমানদার যদি না হয়, মুসলমান যদি না হয়, তাহলে তুই বেঈমান হয়ে মারা যায়, ইসলাম গ্রহণ না কইরা তুই বেঈমান হয়ে মারা যায়, তাহলে আমার কি হবে? কালেমা যদি তোমার নসিব না হয়, আজরাইল আলাইহিস সালাম তোমার জানটা যদি কবজ করে লইয়া যায়, তুমি বেঈমান হয়ে মারা গেলা, তোমার ঈমান নাই, তুমি পরিপূর্ণ ঈমান আদায় করতে পারলা না, এমনি মারা গেলা, মৃত্যুবরণ করলা। ও চোহালের মুসলমান, আজরাইল যখন তোমার জানটা যখন কবজ করে লইয়া গেল, আজরাইল যখন প্রথম আসমানের দিকে যাইবে, তখন সাহাবারা বলবে, তখন ফেরেশতারা বলবে, হে আজরাইল, তুমি কার জান কবজ করে লইয়া যাও, আমার একটু বলবানি, আমার একটু জানাবানি। তখন আজরাইল বললেন, মানিক মিয়ার লোকের আমির, আমাকে মানিক মিয়ার ছেলে আমির মিয়ার জানটা কবজ করে লইয়া যায়। এই লোকটি কেমন ছিল, হে আজরাইল একটু জানাও না। এই কথা যখন আজরাইলকে বলল ফেরেশতারা, তখন বলবে তখন আজরাইল ইসলামকে ফেরেশতা বলবে, এই লোকটি কিরম ছিল, ভালো ছিল না খারাপ ছিল, একটু আমাদেরকে বর্ণনা করো, বর্ণনা দাও। তখন আজরাইল আলাইহিস সালাম বলবে, এই লোকটি ভালো ছিল না, এই লোকটি খারাপ ছিল, 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে নাই, আল্লাহ তাআলার ইবাদত ভালোভাবে আদায় করে নাই, আল্লাহ তাআলার কথা না, আল্লাহ তাআলার কথা শুনে নাই, রাসূলের কথা মানে নাই, নবীজির কথা মানে নাই, কুরআন হাদিস মানে নাই, আল্লাহ তাআলার ইবাদত করতো না। তখন ফেরেশতারা বলবে, একে আসমানের দিকে লইয়া যাও না, ওরা জমিনের মধ্যে লইয়া দাও, ওখানে তার রূহটা দিয়ে আসো। তখন আজরাইল এই যখন আজরাইল তখন তাদের কথা শুনবে না, আবার দ্বিতীয় আসমানে লইয়া যাবে। এইদিকে সমস্ত ফেরেশতারা বলবে, হে আজরাইল,
তুমি তারে জানাজার ময়দানে তারে কবরে লইয়া যাও। এটা খুব বড় এক নাফরমান, আল্লাহ তাআলা ইবাদত করতো না, সবসময় গুনাহ করতো। আল্লাহ তাআলার কাছে নিয়ে যাও না। হে আজরাইল তুমি যাও যাও যাও, আরে কবরে লইয়া যাও। আর এই লোকটি যদি ভালো হয়, আজরাইল ইসলাম তখন জান্ডা লইয়া যখন প্রথম আসমানে যাইবে, তখন ফেরেশতারা বলবে, হে আজরাইল, হে মালাকুল মাউত, তুমি কার জান কবজ করে লইয়া আসলা? তখন বলবে মানিক মিয়ার ছেলে আমির হামজার জানটা কবজ করে লইয়া আসলাম। এই লোকটি কিরম ছিল আমার একটু জানাবানি। তখন আজরাইল বলবে, এই লোকটি খুবই ভালো ছিল, আল্লাহ তাআলার ইবাদত করত, কখনো গুনাহ করত না, রাসূলের সুন্নাত মানত পরিপূর্ণ, কখনো গুনাহ করত না। তখন আজরাইল সালাম বলবে, এই কথা যখন ফেরেশতাদেরকে বলবে, তখন ফেরেশতারা তখন তাকে দোয়া করে থাকবে, যাও যাও যাও, তাকে সপ্তম আসমানে লইয়া যাও। এইভাবে চলতে থাকবে। আর এদিকে মৃত ব্যক্তিকে সকল মানুষ সুন্দর করে গোসল করাইবে। গোসল করাই দেওয়ার পরে সুন্দর করে মসজিদ থেকে পালকিটা আনাইয়া মৃত ব্যক্তিকে সুন্দর করে কাফনটা সুন্দর করিয়া গোসলটা করাইয়া সাদা কাপড় পরাইয়া কাফনটা পরাইয়া তাদের মসজিদের তাদের পালকির মধ্যে রাখবে। তখন সকল মানুষ তার লাশটা লইয়া জানাজার ময়দানে যাইবে। রাসূল কারীম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি এই মৃত ব্যক্তির জানাজার ময়দানে যদি লাশটা লইয়া যায়, আল্লাহ পাক বলেন তার 40টা কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই বলেন আই, রাসূল কারীম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জানাজার ময়দানে সকল লোকেরা বলবে, এই লোকটি কেমন ছিল, এই লোকটি কেমন ছিল। জানাজার ময়দানে যখন সারিবদ্ধ হয়ে দাঁড়াইবে, আর যখন তাদের মানুষ থেকে জবানবন্দি নেবে, এই মানিক মিয়া লোকটি কেমন ছিল, মানিক মিয়া লোকটি কেমন ছিল, আমার একটু জানাও না। সকল মানুষেরা বলবে, মানিক মিয়া লোকটি ভালো ছিল। ওয়াহিদ ইবনে সালাসা, কোন বান্দা যদি বলে মানিক মিয়া লোকটি ভালো ছিল, এই কথা যদি 3 বার বলে, তখন আল্লাহ তাআলা বলেন আমি নিজে রাজি খুশি হয়ে গেলাম, এই লোকটি আসলে ভালো ছিল। হে ফেরেশতারা শুনে রাখো, মানিক মিয়া লোকটি আসলে ভালো ছিল, বেচারা কখনো গুনাহ করত না, আমার ইবাদত করত, তোমরা সাক্ষী রাখো, লোকটি খুব ভালো ছিল, গুনাহগার ছিল না। আর এই লোকটি যদি খারাপ হয়, যখন জানাজার ময়দানে সকল মানুষ নিয়ে যাবে তার লাশটাকে, আর এই ব্যক্তিকে হাউমাউ করে কানবে, হে ভাই আমার কই লাইয়ে যাইতেছো, ওই কবরে তো সাপ বিচ্ছু রয়েছে, ওই কবরে তো কঠিন আযাব রয়েছে, ওই কবর আমি সহ্য করতে পারবো না। এইভাবে সকল কান্দাকানি করবে। ও চৌহালির মুসলমান, ভালো করে বুঝে নাও, ভালো করে শুনে নাও, আমি বড় গুনাহগার। তখন এইভাবে তখন কান্দাকারি করবে, হাউমাউ করে কান্দাকারি করবে, হে ভাই তোমার কত টাকা পয়সা পড়াইয়া কোটি কোটি টাকার খরচ কইরা তোমার লেখাপড়া শিখাইলাম, আর তুমি আমার এই কবর রাইখা যাইতেছো, এই কবরে কঠিন আযাব রয়েছে, এই 26 আমি সহ্য করতে পারবো না, এই কবরে বহাবো খুব কঠিন। ছেলেকে বলবে, সন্তানকে বলে, পিতাকে বলে, ভাই বোনদেরকে এই কথা বলবে। কেউ আমরা তার কথা শুনবো না, আমরা তখন বুঝবো না। আর এইভাবে আমরা জানাজার ময়দান থেকে যখন কবরের দিকে লইয়া যাব, সুন্দর করে তাকে কবর দেব, কবর দিয়ে আমরা চলে আসব। এদিকে মৃত ব্যক্তি খুব হাউমাউ করে কাঁদবে, আর হাউমাউ করে কান্দাকাটি করে বলবে, ভাই
আমি তোমার এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে তোমার ধন সম্পদ বানাইয়া আজকে আমার এই কবর রাইকে যাইতেছো। এই কবর তো কঠিন আযাব, আজকে 26 আমার খাইয়া শেষ করে ফেলাইবে। এখান থেকে আর বাঁচতে পারবো না রে, মনে হয় আর এখান থেকে বাঁচতে পারবো না। এই কবর তো বড় কঠিন। আগে যদি জানতাম এই কবরে ভালো আমল না নিয়ে আইসা আমি কখনোই কবরে ঢুকতাম না। আল্লাহ তাআলা এই জন্য কোরআন পাকের মধ্যে বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা ততক্ষণ পর্যন্ত বুঝবা না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে উপনীত না হও, মৃত্যু না বরণ করো। এই কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন। এইভাবে কান্দাকাটি করবে, তখন মৃত ব্যক্তি বলবে, আজকে আমার যেভাবে কবরে রাইখে দিতেছো, একদিন তোমার এই জায়গায় আসতে হবে। আমার মতো তোমারও যদি ভালো আমল না লইয়া আসো, তাহলে আজকে আমার মতো 26 তোমারে ধ্বংস করে ফেলাইবে, তোমারে খায়া ফেলাইবে, তোমারও আমার মতো বাঁচার কোনো ক্ষমতা নাই। এইভাবে তখন মৃত ব্যক্তি খুব কান্দাকাটি করবে, আমরা বুঝবো না, আমরা এইভাবে চলে যাব। আর এইভাবে সকল প্রাণীগুলো মৃত্যুবরণ করবে, সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। আর এদিকে ইসরাফিলকে বলবে আল্লাহ তাআলা, হে ইসরাফিল তুমি সিংহায় ফু দাও। যখন ইসরাফিল সিংহায় ফু দেবে, সমস্ত প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে, দুনিয়ার সমস্ত কিছু তুলার মতো উঠতে থাকবে। গাছ, নদী, পাহাড়গুলো চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সামাওয়াত আসমান গুলো ভেঙে যাবে, আর জমিন গুলো খন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সমস্ত কিছু ভাঙ্গা চুরমার হয়ে যাবে, আর সকল মানুষগুলো বেহুশ হয়ে মারা যাবে, তুলার মতো উঠতে থাকবে। এদিকে এইভাবে সমস্ত প্রাণীগুলো মারা যাবে। মৃত্যুবরণ যখন সমস্ত প্রাণী যখন মৃত্যুবরণ করবে, এদিকে শয়তান ইবলিস চারদিকে পলায়ন করা চিন্তা ভাবনা করবে। তোর আজরাইলকে বলবে, হে আজরাইল যাও যাও ইবলিস শয়তানের জানটা কবজ করে লইয়া আসো। আর জিবরাইল আর আজরাইল তখন শয়তানের জানটা সুন্দর করে ধইরা তার জানটা কবজ করে লইয়া আসবে। এইরকম সমস্ত মানুষের ভয়াবহ হবে, আর কেউ বাঁচার কোনো চিন্তা ভাবনা থাকবে না। এইভাবে সমস্ত প্রাণীগুলো মারা মৃত্যুবরণ করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অহংকার দেবে। আজকে কই তোমরা আছো, কোটি কোটি টাকার মালিক ছিলা দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে কত টাকা পয়সা কামাই করতা, রাজনীতি করতা, মন্ত্রীদের সাথে পাক পারতা। আজ কোথায় তোমার মন্ত্রী, আজ কোথায় তোমার এমপি, কেউ কি আছে নাকি? আজ কই তোমার দিমাগ কই? আইনাল জাব্বার, আইনাল মুলক, কোথায় তোমার বাদশা, কোথায় তোমার কি? আল্লাহ তাআলা এরকম সবাইকে ভয়াবহ অবস্থা হয়ে যাবে, কেউ তখন সাড়া দেবে না। তখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবে, হে ইসরাফিল আবার তুমি সিংহায় ফু দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফু দেবে। তখন সমস্ত মানুষগুলো আবার বের হয়ে আসবে। আপনাদেরকে একটা উদাহরণ দেই যে সহজেই বুঝতে পারবেন। যখন পিপিলিকা তার গর্ত থেকে বের হয়ে আসে দলবল নিয়ে, তেমনি কবর থেকে সমস্ত প্রাণীগুলো বের হয়ে আসবে। আর তখন কবর থেকে বের হয়ে আসার পর সকলেই বলবে, হাই হাই আমরা কোথায় আসলাম, আমাদেরকে কে জীবিত করলো, আমরা কোথায় আসলাম, আমাদের কে জীবিত করলো। তখন আল্লাহ তাআলা আবার একটা গর্জন দিবে, হ্যাঁ তোমরা হাসরের ময়দান দিকে আসো। তখন সমস্ত পানিগুলো বেহুশ হয়ে আবার মৃত্যুবরণ করবে। আবার ইসরাফিল বলবে, হে ইসরাফিল আবার সিংহায় ফু দাও। আবার সমস্ত প্রাণীগুলো আবার উঠবে। তখন যারা সাধারণ মানুষ ছিল আমাদের মতো, তারা সুন্দর করে পায়ে হেঁটে চলে আসবে। আর যারা বেঈমান ছিল, কাফের মুশরিক ছিল, আল্লাহ তাআলা ইবাদত করতো না, তারা
তারা ধনী ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, রাজনীতি করতো, আল্লাহ তাআলা অহংকার করতো, আল্লাহ তাআলাকে মানতো না, নিজেকে খুব বড় মনে করতো, অহংকার করতো। এইসব ধরনের লোকদেরকে সামাওয়াতুন, আসমানে দিতে থাকবে পা, আর জমিনে দিতে থাকবে মাথা। তখন সমস্ত মানুষ খুব ভয়াবহতা অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর যারা ভালো আলা ছিল, আমল আলা ছিল, তারা সুন্দর করে আল্লাহ তাআলার কুদরতে ঘুরাই চলে আসবে। এইরকম সমস্ত ভয়াবহ হয়ে যাবে। হাসরের ময়দানে সমস্ত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে যাবে, সকালে কান্দাকাটি করবে, কেউ কার পেরেশানে থাকবে, সবাই চিন্তায় পড়ে যাবে, হাই হাই আমরা কোথায় আসলাম।